অ্যাকশন সাল্লাল্লাহু ছিঁড়ে ফেলাইতে হবে খানকির। একটি অশ্রাব্য গালিকে প্রতিবাদের মহাকাব্যে পরিণত করেন শরীফ ওসমান হাদী। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভীতিয়ে দরিদ্রের পরবীর চির উন্নত মানুষের। বজ্রকণ্ঠে এই কবিতা আবৃত্তির মতো দুদিন আগে মৃত্যু নিয়ে দিয়েছিলেন সাহসী বক্তব্য। একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই। তার কণ্ঠ যে এই প্রজন্মকে প্রতিবাদী করে তুলেছে তা হাদী গুলিবিদ্ধ হওয়ার পর দেশের বিভিন্ন জায়গায় ক্ষোভ আর বিক্ষোভে আরও একবার প্রমাণিত হয়েছে। দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম। আর এ প্রজন্মের এমন তুমুল একজন জনপ্রিয় নেতার নামটাও ঠিকভাবে বলতে পারেননি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। আপনার আজকে দুপুরে যে একটা গুলির বিদ্ধ হয়েছেন হাদী সাহেব, না? এমনকি হাদীর দল ইনকিলাব মঞ্চকেও বারবার ইনসাফ পার্টি বলেছেন বিএনপির মহাসচিব। ইনসাফ পার্টির ওসমান হাদী সাহেব, ইনকিলাব পার্টি, দুঃখিত, ইনকিলাব পার্টির মঞ্চ, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। ফখরুলের এই বক্তব্য রাজনৈতিক দম্ভ এবং হাদীকে তুচ্ছ ভাবার বহিঃপ্রকাশ হিসেবেই দেখেছেন অনেকে, কটাক্ষ করে, এবং এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তাদের বলা। অন্যদিকে আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট হাদীর গুলিবিদ্ধ হওয়ার খবরে নানাভাবে স্বস্তি প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। আমজনতা দলের তারেক রহমানকে ওই ভিডিওতে বলতে শোনা যায়, বাংলাদেশের সংকটে হাদীর অবদান নেই, অবদান আছে শুধু মির্জা আব্বাসের মতো বিএনপি নেতাদের। জুলাই গণ অভ্যুত্থানে হাদীর অবদান কি? এই গণ অভ্যুত্থানের সময়ে হাদী নামে কাকে মানুষ চিনত না। যখন রক্ত ঝরছিল তখন হাদীরা সিনা টান টান করে দাঁড়ায়নি, তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল। পিনাকির আরেকটি পোস্টকে ইঙ্গিত করে ফেসবুকে ব্যঙ্গ করেছেন মেহেরা আফরোজ শাওন। তিনি লিখেছেন, সৃষ্টিকর্তা হাদীকে ফিরিয়ে দাও, বিনিময়ে স্বেচ্ছায় যিনি যেতে চেয়েছেন তাকে নিয়ে যাও। অনেকেই বলেছেন এই পোস্ট তিনি সরাসরি পিনাকি ভট্টাচার্যকে বুঝিয়েছেন। প্রতিবাদী হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। অন্যদিকে একই ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার পায়তারা করছে কুচক্রী মহল। তবে এক হাদী যখন এবার কেয়ার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, লক্ষ হাদী তখন বিপ্লবী স্লোগান দিচ্ছে রাজপথে। হাসপাতালের বিছানায় শুয়ে যেন নিজের স্বপ্ন পূরণের তৃপ্তি পাচ্ছেন শরীফ ওসমান হাদী। ইনসাফের লড়াইয়ে বাংলাদেশ আপনার অপেক্ষায় হাদী। আমি স্বপ্ন দেখে যেতে চাই, আমি আমাদের এমন টিম, আমি আমার সন্তানকে রেখে যেতে চাই, আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়, এই লড়াই যেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত জারি থাকে।